হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবারের সকাল, ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে। তো যাই হোক, আজকে যে আমি ইন্ট্রোটা শুরু করলাম, আমার যে ব্লগটা আমি স্টার্ট করলাম, সেটা কিন্তু আমার ভয়েস ওভার থেকে নয়। আজকে আমি একদম ক্যামেরার সামনে আর ব্লগটা আমি শুরু করে ফেলছি। তো আমি ছাদে এসেছি, ছাদে এসে তোমাদেরকে কিছু কথা আমার বলার আছে। আমার সাথে তো কথা খুব একটা হয় না, সবসময় আমি ফোন ধরে থাকি, ফোন ধরে ধরে আমি শ্যুট করি, যেটা করছি সেটা আমি শ্যুট করে নিয়ে দিই, পরে সেটাকে ভয়েস ওভার দিয়ে দিই, তারপর আমি সেটাকে পোস্ট করি। আমি একটা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই জানো, কারণ এখন তো আমার খুব কম সাবস্ক্রাইবার আর খুব কম আমার ভিউজ। আমি নিউ চ্যানেল খুলেছি, তো যারা আমাকে ক্লোজ মানে খুব কাছ থেকে জানো, তারা জানো যে আমার অনেকটা বেশি মানে আমি ওয়েট গেইন করে ফেলেছি। তো সেটা শুধুমাত্র আমার ফুড হ্যাবিটের জন্য বা আমার লাইফস্টাইলের জন্য নয়, সেটার অনেকগুলো রিজন আছে। যেরকম আমার পিসিওডি আছে, তারপর আমার থাইরয়েড আছে, আমার ফ্যাটি লিভার আছে, ঠিক আছে। তো অনেক এখনো পর্যন্ত ইভেন টিল নাও +11 থেকে শুরু হয়েছে আমার মেডিসিন, যেটা এখনো পর্যন্ত আমি বন্ধ করতে পারি না। মানে মেডিসিন আমাকে কন্টিনিউ নিয়ে যেতে হয়। তো সেটা তো সাইড এফেক্ট, কিছু স্টেরয়েড আমাদের শরীরে যাচ্ছেই, যার জন্য হয়তো আমি বেশি ওয়েট গেইন করে ফেলছি, বা হয়তো আমি নিয়ন্ত্রণে আনতে পারছি না বলে কত কথা হয় না। এবার আমি মাইন্ডসেট করে নিয়েছি যে আমাকে আনতেই হবে, কারণ আমি প্রপার ডায়েটিশিয়ানের কাছে দেখিয়ে আমাকে চার্ট দিয়েছে। তো সেই বেসিসে আমি ফলো করছি কাল থেকে, মানে শনিবার থেকে আমি ফলো করছি। তো আজকে রবিবার, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো যারা জগদ্ধাত্রী পুজো বাড়িতে করছেন, তো সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। তো যাই হোক, আমি যেটা বলছি যে আমি যেটা আমি লাস্ট ব্লগে বলেছিলাম, আমি আমার মেয়েকে ডান্সের থেকে নিয়ে গিয়ে আমি ধোকলা নিচ্ছি। তো আমাকে ডায়েট চার্ট ওরকম আছে যে ইভিনিং স্ন্যাক্সে 2টো ধোকলা বা একটু পোহা, মানে একদমই চিনি ছাড়া, তেল ছাড়া খাবার দাবারগুলো। তো যাই হোক, আমাকে একটা 50 ডেজের উনি ডায়েটিশিয়ান যে আছে, আমাকে একটা 50 ডেজের একটা চার্ট বানিয়ে দিয়েছে। তো সেই বেসিসে আমি ফলো করছি। তো যদি আমি এটা করতে পারি, আমি জানি না আমি কতটা কমাতে পারবো। মানে 50 ডেজের পরে আমার মেটাবলিজম রেটটা উনি বুঝতে পারবেন, তারপরে আমার ডায়েট চার্ট আবার আলাদা হয়ে যাবে। এখন যেটা চলছে সেটাতে আমি হয়তো 5-6 কেজি কমাতেও পারবো। তো আমার অনেকটা ওভারওয়েট হয়ে গেছে। আমার কামিং 16th of November 2024 আমার 30 ইয়ার্স কমপ্লিট হবে, আর সেই অনুযায়ী আমার ওয়েট হয়ে গেছে 85। মানে 85 মানে কি আর বলবো, মানে অনেকটা বেশি, অনেকটা ওভারওয়েট। কিন্তু সেটার থেকে কমিয়ে আনা নট আ ম্যাটার অফ জোক, আই গেস। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি প্রচণ্ড ফুডি, মানে হয় না, মানে আমি এইটা নয় যে আমি শুধুমাত্র জাঙ্ক ফুডই খেতে পছন্দ করি, আমি শুধুমাত্র মোমো, চিকেন, বার্গার, হ্যানা ত্যানা, শুধু সেটা নয়, আমি ঘরোয়া খাবারও যথেষ্ট পছন্দ করি। আমি ভাত না ছাড়া আমার মনে হয় যে আমি কি করে থাকবো, মানে শরীর খারাপ লাগে বেসিক্যালি। আমি অনেকবার এরকম মানে ডায়েট করতে শুরু করে মানে মিডিলে গিয়ে আমি ছেড়ে দিচ্ছি, 10 দিন করে 12 দিন করে, আমি আর পারছি না, বিকজ আমার শরীরে দিচ্ছে না, রাইট, আমার শরীরে দিচ্ছে না। তো আমি ছেড়ে দিচ্ছি। তো এবারে আমি সেটাকে কন্টিনিউ করবো, সেরকম আমি মাইন্ড সেট করে নিয়েছি। তো দেখা যাক যে 50 ডেজ আমি কতটা কমছি কি কমছি না। আর আমার কিন্তু রুটিনটা এবার থেকে শুরু হবে ছাদ থেকে, এক্সারসাইজ থেকে, এবং প্রপার ডায়েট প্ল্যান আমি নিয়ে নিয়েছি। তো সেটাই আমি ফলো করব। তো তোমরা যদি এরকমই কেউ আছো যারা ওভারওয়েট হয়ে যাচ্ছ, বা একটু তোমরা কম করতে চাও, তো আমি যেরকম করছি সেটা ফলো করতে পারো। এটা নয়, এটা সবাইকে, মানে বেসিক প্ল্যান যেটা প্রথমে সবাইকেই দিয়ে থাকে। এটা এমন নয় যে আমার বিএমআই অনুযায়ী বা আমার শরীরে কি প্রবলেম সেই অনুযায়ী দিয়েছে, সেটা কিন্তু 50 ডেজের পরে হবে। কিন্তু 50 ডেজ পর্যন্ত যেগুলো আমাকে দিয়েছে সেটা আমি মানবো। আর যদি কেউ মনে করছো মানবে, তো এটা মানতে পারো, এটা সবাই মানে। এটা এমন নয় যে আমাকে দিয়েছে বলে তোমরা করতে পারবে না, তোমরাও করতে পারবে। তো প্রথম থেকে শুরু করছি আমি ব্লগটা। আমি প্রথমে এখন একটু হাঁটাচলা করে নেবো, তারপর আমি নিচে যাব। তো নিচে গিয়ে প্রথমে আমি গরম জল খাবো অ্যাপেল সিডার আর অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে। তো তারপর থেকে আমি কি করছি সমস্ত কিছুই আমি তুলে ধরবো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে। আর যদি তোমরা চাও যে মানে প্রথম স্টেপটা তোমরা স্টার্ট করবে, তাহলে করতে পারো। তো দেখা যাক, চলো একসাথেই করে দেখি যে লাভ হচ্ছে কি হচ্ছে না। তো ব্লগটা শুরু করছি, চলো একটু হেঁটে নিই, তারপর নিচে যাবো।
আমি অনেকক্ষণ হেঁটে নিয়েছি, তো যতক্ষণ হাঁটছি ততক্ষণ তো আর ভিডিও করতে পারবো না, তো ভিডিওটাকে স্টপ করে আমি অনেক ভালো করে এক্সারসাইজ করে নিয়েছি, অনেকটা জোরে জোরে অনেকবার হেঁটে নিয়েছি। তো তারপরে ঘেমে গেছি, তো দোলনাটা আছে এখনো পর্যন্ত, রোদ পুরোপুরি স্টার্ট হয়নি কারণ সকালবেলা। তো প্রথমে আমি একটু দুলে নিই, প্রথমে একটু ফ্রেশ মানে একটু রিল্যাক্স করে নিই, তারপর নিচে গিয়ে আমি আমার ডেটা স্টার্ট করছি। তো ছাদের থেকে নেমে পড়েছি, হাঁটা চলা হয়ে গেছে। এরপর আমি খেয়ে নেবো উষ্ণ গরম জলে 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে। তারপরে এটা রাতে ভেজানো আমন্ড, সেটা স্কিনটা পিল করে সেটা আমি খেয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওটস, তার সাথে যে স্লিম দুধটা আছে যেটা ডাবল টোন মানে যেটা ফুল ফ্যাট মিল্ক নয় সেটা, আর নিয়ে নিয়েছি একটু অ্যাপেল, কেন আমাকে কলা খেতে তো বারণ করেছে, নাহলে কলা ওটসের সাথে খুবই ভালো লাগে। তো আমি একটু অ্যাপেলই নিয়ে নিয়েছি, আর ভাবলাম একটু মধু নেবো, মানে মধুটাও বারণ করেছি কিন্তু আমি জাস্ট 1 ফোঁটা মধু নিয়েছি, জাস্ট একদম 1 থেকে 2 ফোঁটা, নাহলে একদমই যেহেতু চিনি ফিনি নেই খেতে খুবই মানে বাজে লাগে। তো যাই হোক, এটা আস্তে আস্তে আমি ছেড়েই দেবো, মধু নেবো না, চিনি তো একদমই নয়। তো এই যে অ্যাপেল দিয়ে স্লিম দুধটা দিয়ে আর ওটস আমি ভিজিয়ে রেখেছি, তো এটা এবার আমি খেয়ে নেবো। তো এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের পর আরো কি কি করে তোমাদেরকে দেখাতে থাকবো। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর চলে এসেছি আমি রান্না করতে। মাকে একটু মন্দিরে ছেড়ে দিয়ে এসেছি, জগদ্ধাত্রী পুজোর জন্য মা পুজো দিতে গেছে। আর এখানে দেখো আজকে আমাদের রান্নাঘর কিন্তু একদম ঘটি বাঙাল জমজমাট, মানে বাঙালদের অত্যন্ত প্রিয় রান্না একটি, সেটা হচ্ছে লোটে মাছ, যেটা আমার ভীষণ পছন্দ। আর হচ্ছে ঘটিদের একদম বেশ পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে গুগলি, যেটা গুগলির ঝাল দেওয়া। তো এই দুটো বানিয়ে নেবো। মায়ের আজকে নিরামিষ, তো মায়ের জন্য পটল ভাজা, ভাত চাপিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি আলু আর মিক্সড ডাল আর আচার দিয়ে মা আজকে ভাতটা খেয়ে নেব। মাকে আমি মন্দিরে ছেড়ে এসেছি, আজকে জগদ্ধাত্রী পুজো, তো ওই জন্য মন্দিরে ছেড়ে এসে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর তার সাথে এখন আমাকে একটা ডিটক্স ওয়াটার খেতে হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটাই হচ্ছে সেই ডিটক্স ওয়াটারটা, যেটা আমাকে এখন ছেঁকে খেতে হবে। কালকে রাত থেকে আমি এরকম গোল গোল করে শসা, পুদিনা আর হচ্ছে আদা আর হচ্ছে এই যে লেবু, পাতিলেবু আমি এখানে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সারা রাত ফ্রিজে ছিল। এখন এটা নর্মাল হবে, একটু ঠান্ডা আছে, তো এটা ভালোভাবে আমাকে ছেঁকে নিয়ে এটা আমাকে খেতে হবে। তো এটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আমি প্রথমে ভাবছিলাম বোধহয় খুব ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে না। আর পুদিনা পাতা আর তুলসী পাতা দিতে হয়, পুদিনা বা তুলসী যে কোনো একটা, তো আমার কাছে যেহেতু দুটোই অ্যাভেলেবেল আছে আপাতত আমি দিচ্ছি। তাও তুলসী পাতাটা আমি মিস করে গেছি কালকে দিতে, এটা পুদিনা পাতাই আছে, আদা আছে, লেবু আছে আর আছে দেখো শসা। তো এটা ছেঁকে আমাকে এটা ব্রেকফাস্টের পর এটা আমাকে খেতে হবে। সে একদম আলু ছাড়া সমস্ত কিছু সবজি দিয়ে প্রেশারে একদম কম তেলে আমি আমার জন্য আর বাড়ির সবাই একটু করে নেবে, আমি একটু মিক্সড ডাল বানিয়ে। তো চলে এসেছি আমি লোটে মাছটা বানাতে। লোটে মাছের মধ্যে আদাটা একটু কম, রসুন আর একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচোনো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে লোটে মাছটা একদম কম তেলে আমি বানিয়েছিলাম, না হলে তো আমি খেতে পারবো না, কারণ তেলটা একদমই আমাকে বারণ করেছে। আর চিনি তো একদমই লাগে না লোটে মাছে, তো আমি একদম যেহেতু এটাতে দেওয়ার মাত্রই জল বেরিয়ে যায়, তাই জন্য আমি এটা খেতে পারবো। আর এইদিকে দেখো গুগলি, এটা আবার ঘটিদের একদম মানে প্রিয় জিনিস, তো আমার দুটোই ভালো লাগে, কিন্তু দেখো আমি একদম ঘটি, কিন্তু আমার কিন্তু লোটে মাছ বেশি ভালো লাগে। অনেকদিন পর গুগলি পাওয়ার জন্য বা গুগলি রান্না করে খাওয়ার জন্য গুগলিটাও বেশ ভালো লেগেছে। তো এইদিকে দেখো আমার লোটে মাছটা করা হয়ে গেছে, এরপর আমি গুগলিটা করে নেবো। গুগলিটা ভালো করে নুন হলুদ জলে ভালো করে ফুটিয়ে সেটাকে আমি ছেঁকে রেখেছি, এই দেখো। আর আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু মা কেটে দিয়ে গেছে, তো এবার আমি বানিয়ে নেবো। তো খুব কম তেলের মধ্যে হালকা একটু পাঁচফোড়ন দিয়ে আলু পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে আমি ভেজে নেব। তেলটা কমিয়ে দিয়েছি, তাও একটু গুগলিটা বেশি দিয়েছি, তাই জন্য গুগলিটা আমি খুব কম নিয়েছিলাম। আর এখানে সর্ষে পোস্ত ভালো করে বাটা আছে, সেটাকে একটু ছেঁকে নেবো। গুগলিগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। তো এই দেখো এরকম হচ্ছে গুগলি। তোমরা যদি অনেকেই
একটু নাক ছিটকাও যারা বাঙাল, মানে যারা বাঙাল আর কি, কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো খেতে লাগে। আমার তো দুটোই খুব ভালো লাগে। দেখো লোটে মাছ হয়ে গেছে গুগলি, আর ঘুঙ্গুর যেহেতু লোটে মাছ বা কিছুই খাবে না, ওর জন্য ওই গুগলি ঝাল দেওয়ার মধ্যে বড় মাছটা ফেলে আমি সেটা করে নিয়েছি। আর আমার তো দুপুরে দেখো এক বাটি সবজি ডাল করেছি, একদম কম তেলে সেদ্ধ লোটে মাছ, একটা শসা আর একটু গুগলি আর একদম 1 কাপ ভাত আমি নিয়ে নিয়েছি। এরপর আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু নিউটন মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে ঠিক নয়, সেটা হচ্ছে আজকে মানে কালী পুজোর উপলক্ষে কাকা কাকিমারা কুপন পায়। তো যেহেতু ওদের মেয়ে নাতি জামাই সবাই কর্মসূত্রে বাইরে, ওই জন্য কুপনটা তো ফালতু মানে কুপন দিয়ে যায়। তো আমাদের যেহেতু খেতেও খুব ভালো লাগে, আর কাকিমারা বলে আগের বছরও আমরা গেছিলাম, তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি। সবাই মিলে না, আমি, আমার হাজব্যান্ড, ঘুঙ্গুর আর আমার শাশুড়ি মা। আমি মাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো চলো, তুমি তো কোথাও খুব একটা বেরো না, তো চলো ওখানে বেশ ভালো খাওয়ান দাওয়ান করায়, খুব ভালো আয়োজন করা হয় ওখানে। তো সেখানে আমরা চলে যাচ্ছি, মানে কালী পুজোর উপলক্ষে কুপন দেওয়া হয়, আর জগদ্ধাত্রী পুজোর দিন মানে যেদিন রবিবার সবাই উপস্থিত থাকতে পারবে। রবিবার তো অনেকেরই ছুটি থাকে, তো ওই জন্য রবিবার সন্ধ্যাবেলাটা বেছে নেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। তো চলো এবার ওখানেই যাই, গিয়ে দেখাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? না, জাম্পিং বেড়ে তো শুধু যাইনি আমরা, ছোট ঠাম্মির বাড়ি। এইদিকে তাকিয়ে, ছোট ঠাম্মির বাড়ি যাচ্ছ? তোমাকে যে এতবার বলছি। চলে এসেছি আমরা, তো মানে ভিড়টা শুধু আপনারা দেখুন, মানে কত হাজার যে লোক খাচ্ছে আর কি যে লাইন, সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো এই যে এটা আমার কাকি শাশুড়ি, খুব মিষ্টি করে সেজে এসেছে, আর এই যে আমার হাজবেন্ড ঘুঙ্গুকে নিয়ে আছে, এটা আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি। লাইনটা শুধু আপনারা শুধু দেখুন, কাকিমা অনেকক্ষণ লাইন দিয়েছে, অনেকক্ষণ লাইন দেওয়াতে একদম যখন এন্ট্রিটা নেওয়া হচ্ছে সেখানে অব্দি কাকিমা পৌঁছেই গেছিল প্রায়। অনেকক্ষণ কাকিমাকে কষ্ট করে দাঁড়াতে হয়েছে, কাকিমার পায়ের খুব রিসেন্ট অপারেশন হয়েছে, তো তার জন্য ওনারা একটু হেল্প করেছেন। তো খুব তাড়াতাড়ি করে কাকিমা এগিয়ে আসতে পেরেছে, আর আমরা কুপন নিয়ে ঢুকে যেতে পেরেছি। কিন্তু ঢুকে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, বেশ ভালো লাগছিল, হালকা শীতও পড়ে গেছে, তাই গরম লাগেনি বলে বেশি ভালো লাগছিল। আর আপনারা শুধু দেখুন, একটা টেবিল ফাঁকা নেই, মানে কত হাজার যে লোক খেয়েছে সেদিনে। আর মেনু খুব ভালো করেছিল জানেন, পটেটো বাটার ফ্রাই, তারপরে কুলচা, ভেজ কুলচা যেটা, তারপর আপনার পনির দিয়ে গেছে, পোলাও ছিল, আলুর দম ছিল, মালাই কোফতা দিয়ে গেছে, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি ছিল। আপনারা শুধু ভাবুন যে এত রান্নাবান্না যারা করেছে, সত্যিই তাদেরকে আমার তরফ থেকে অনেক মানে কুর্নিশ জানাই। আমরা তো প্রত্যেক দিনের খাবার বানাতেই আমরা থকে যাই, ওনারা কতটা এফোর্ট দিয়েছেন এবং কত লোককে ওনারা খাইয়েছেন। অনেক কিছু জিনিস, এই যে যেমন পনিরটা প্রায় শেষই হয়ে গেছিল, তো এটা তো আর বিয়ে বাড়ি নয় বা কিছু যে আপনাদেরকে যাচাই দেওয়া হবে বা ওরকম কিছু। তো যেটাই আমরা পেয়েছি খুব তৃপ্তি সহকারে পেয়েছি, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল। তো এইভাবেই কাটলো আমার রবিবার আর আমার জগদ্ধাত্রী পুজো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করছি আবার আমার আরেকটা নতুন ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ততক্ষণ অবধি টাটা, এবং প্লিজ আপনারা লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।